Agartala, the capital city, is the hub of activities of the state. People from across the state come here and the rickshaw pullers too. They come from the outskirts of the city. Some of them come from the other parts of the state and some from neighboring country Bangladesh. During the course of making this documentary film, we met Razak Mia. He is from Gulagati, Santir Bazar. We have found striking similarities between him and other rickshaw pullers. Every day he starts very early from his place and comes to Agartala. And the peddling for life begins. Rickshaw pullers are the most hardworking heroes of the street. But people do not acknowledge them, nor do they bother to know about them. This vehicle is a provider of instant livelihood to the people who come from the outskirts, from the villages. Through this documentary, we want to let the unheard voice be heard. গাড়ি ঘোড়াও বেশি হয়ে গেছে গা, টমটম বাড়িয়ে গেছে গা, রিক্সাওয়ালার আগে আসলে পয়সা ওখানে কাজ টাজ করেন না। ভাড়া অনেক সময় প্যাসেঞ্জার পাই, ঠিক আছে 20 টাকার ভাড়া 10 টাকা দিব, 20 টাকা দিয়ে নিয়ে সেটা ফুরাই লইয়া যায়, 10 টাকা দিয়ে দেয়, 10 টাকা দিয়ে লইয়া মাইনা আইতে লাগে আমরা। কারণ যদি ওখানে না মানে দেয়া থারবা দিতে যা, প্রথম দেখা গেল যে 2 জন ফুরাইতেছে আমরা লগে, দাম দর করতেছে 2 জন আমরা যাবো, দেখলাম আমি যে 2 জন হেরা। এরপর দিয়া উড়ার পড়তে দেখলাম 3 জন উঠতেছে, তখন কইলাম অন্ত 3 জন গেলে তো 20 টাকা তো হইতো না, 30 টাকা লাগবো। তখন প্রশ্ন করছে যে জায়গা তো একই জায়গা যাবা, তুমি 30 টাকা কেটে দেবো। হ্যাঁ, মারধর করতে হয় উল্টা, এবার কিরা 20 টাকা রাজি হয়ে যাইতে লাগছে। During the summer, he has to pull the rickshaw under the scorching heat of sunlight. The rainy season makes it worse for him. He cannot find passengers as they are not willing to take the rickshaw because of the rain. ছাতি দিয়ে তো রিক্সা চালান জানা, কারণ এক হাতে তো রিক্সা চালান জানা, 2 হাতে ধরে রাখুন লাগে, ব্রেক টিপুন লাগে। অনেক সময় গাড়ি ঘোড়ার জাম পড়ে, অনেক সময় অনেক জায়গায় ব্রেক মারন লাগে। বৃষ্টি সিজনে আইছে, বৃষ্টি সিজনে হ্যাঁ প্যাসেঞ্জার উঠতেছে না, বৃষ্টি ভিজে যাবো গা, তো পর্দা টাঙাই দিলে প্যাসেঞ্জার ভিজে না, প্যাসেঞ্জার শুকনা থাকে, আমরা ভিজে যাই গিয়া। Often he cannot afford proper food. He takes whatever he can get from the food stalls on the streets. অন্ত এত দূরে বাড়ির যাওয়া সম্ভব না দুপুরবেলা, ওখানে হোটেলে খাইতাম গেলে লাগায় 50 টাকা 60 টাকা, তো 50 টাকা 60 টাকা আমরা কি করে খামু? হোটেলের ভিতরে 50 টাকা 60 টাকা একবেলা যদি খাইতাম যাই, আমরা সারাদিনে রুজি করি 200 টাকা, তো 200 টাকা থেকে তো 50-60 টাকা দিয়ে হোটেলে খাইলে বাড়ির ভিতরে সংসার চলবো কি করে? মালিকরে দিয়ালা অন্য 40 টাকা, গাড়ি ভাড়া জায়গা 50 টাকা, এমনি জায়গা 100 টাকা, তো হোটেলে যদি 60 টাকা দিয়ে খাই কীভাবে চলুম? এই কারণে 10-20 টাকা আটা রুটি মুটি খাইয়া জল খাইয়া সময় কাটাই। While the prices of daily commodities is getting higher day by day, with the low fare of rickshaw and his little income, he is finding it difficult to cope up.
Sometimes his entire income of the day goes to repairing of the rickshaw. রিক্সা লয়ে বারোই রিক্সা নষ্ট হয়ে জায়গা মালিক তো এটা মানতো না মালিক তুমি আমাদেরকে বালা নিছো বালা না দৌ তো বালা যায় না দিতাম করলে তো আমার এরা কাজ করে দিতে হইব তাহলে এদিনকা যার কাজ করে তা সকলটা এটা তোলে খরচা করে বাড়িতে খালি যাওয়ান লাগে Although they have very limited income, they also get involved in playing cards and taking intoxicants. The Rickshaw Pullers Union and several NGOs, along with government, try to get them out of this addiction. তারা হইলো অন্য একটা নেশা কিছু ব্যবহার করে ওইভাবে তারা থাকে এর ভিতরে সব না একটা ছোট্ট অংশ সেগুলো বহু চেষ্টা করতে আছি আরও করি বছরে 2-3 বার মিটিং করি সেমিনার করে গভর্নমেন্ট থেকে করায় ওইদিকে অংশগ্রহণ করাইও তারারে কিছু সমঝোতা হয় সেই চেষ্টা আমরা করি Even though he starts very early in the morning and pedals for all day long, he could only make 200 to 300 rupees on average. And when he falls sick, the income stops with the pedal. এবার সকালবেলা আইয়ে সকালে ভোর 4টার সময় বাড়ি থেকে ঘুম থেকে উঠি হ্যাঁ 7টার লগে আগরতলায় উঠে যাই তারপরে বাড়িয়া কাজ করতে করতে 10টা বেজে জায়গা তো 10টার সময় বাড়ি রাত্র 9টা 10টা বাজে আবার বাড়িতে যাই খুশি এবার 300 টাকা রুজি লইয়া পয়সা লইয়া তো 300 টাকা দিয়ে তো সংসার চলন জানা এই যে অনেক সময় বাড়ি ঘরে যাইতে না রাত্রেবেলা হয়ে জায়গা তো রাত্রেবেলা হয়ে গেলে কিরা করুম হোটেলে খাইয়া ওই রাস্তাঘাটে রাইত কাটার লাগে অনেক সময় মালিকের দোকানে গিয়া ঘুমাই আর অনেক সময় যদি কোনো ভাই বন্ধু পাই তাহলে ভাই বন্ধু বাড়ির জায়গা এইভাবে কাটাইতে আছে আর কি From 17 to 70, there are rickshaw pullers of every age. Even at the age of 70, rickshaw pullers do not get retirement. They pedal till their body permits. Razak has 2 daughters. He wants to make them doctors. He does not like this profession, but he has to cling to it as he has no other option. He has to pedal for his family. He has to pedal for life. Despite of their hard works and sacrification, the public has different points of view about them. পেট্রোল রিক্সা তো আজকাল এটাতে পেট্রোল লাগে না ডিজেল লাগে না শব্দ দূষণও নাই এরপরে চড়তেও আরাম লাগে কোনো পরিবেশের কোনো ক্ষতি করে না এটা মানুষের মঙ্গলজনকই যা সময় সত থানা হাঙ্কাই রিক্সাनो কারণা জায়গা সগৈ আছে গাং নম্বরাव जोंनाव अंखरि যারা রিক্সা চালক জানায় ঠেলা চালক জানায় বরনি জীবনও ব্রক 30 বছর বা 40 বছর যাতে ব্রক আসামনো ফাইমানো আবুন পরেখলা বরন ফানবাই থাঙো তাই বিভিন্ন রোগ মানজাগো People returns from their works by evening, but the rickshaw pullers still have to continue. For this is the time when people mostly come and go and need the rickshaw most. It is only after dropping people to their respective home he could then will back to his. Catching every drop of hope, forward, always forward he goes. Child is sleeping near the one who gave its birth.
she